আজকে আমি ব্রোকলির দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ব্রোকলি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। আর ব্রোকলির মধ্যে রয়েছে অধিক মাত্রায় প্রোটিন ও ভিটামিন। ব্রোকলি অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু আমি আজকে যেভাবে বানিয়ে দেখাবো তাতে বড় থেকে ছোট সকলেই নিমেষে খেয়ে নেবে। তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার নাম হলো ব্রোকলির অমলেট। তো আমি কিভাবে করছি দেখে নেওয়া যাক। আর আমি সঙ্গীতা, আমার চ্যানেল বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সবার প্রথমে একটা ব্রোকলি নিয়েছি। ব্রোকলি নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিই, আর নিচের যে ডাটা অংশটা থাকে এটাকেও ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিই। তারপরে সমস্ত ব্রোকলিকে জলের মধ্যে ভিজিয়ে রাখি আর ভালো করে ধুয়ে নিই যাতে কোনো ময়লা না থাকে। ভিজিয়ে রেখে আমি সেটাকে সাইডে রেখে দিই, আর বাকি জিনিসগুলোকে আমি রেডি করে নিই। যেমন নিয়েছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো ধনেপাতাগুলোকে এখানে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নেব, আর সেম ভাবে আমি পেঁয়াজটাকেও কেটে নেব, কাঁচা লঙ্কাটাকেও কেটে নেব। তো আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু টিফিনে অনায়াসে খেয়ে ফেলবে। বাচ্চাদের টিফিন খাওয়া নিয়ে আপনাদেরকে আর চিন্তা করতে হবে না। আর এটা আপনারা সকালে ব্রেকফাস্টে বড় থেকে ছোট সকলেই খেতে পারেন। তারপরে গ্যাসে আমি সসপ্যানে জল বসিয়েছিলাম, সেটা যখন ফুটে যায় তার মধ্যে অল্প নুন দিয়ে ব্রোকলিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট ফুটতে দিই। 4 থেকে 5 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ব্রোকলিগুলোকে তুলে রাখি একটা বাটিতে। ব্রোকলির অনেক রেসিপি হয়, ব্রোকলি নানা রকম ভাবে বানিয়ে খেলে কিন্তু খুব সুস্বাদু লাগে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ব্রোকলিগুলোকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। সমস্ত কেটে নেওয়ার পরে আমি সেটাকে একটা বাটিতে উঠিয়ে রাখবো। তারপরে আর একটা বাটিতে আমি 3টে ডিমকে ফাটিয়ে নেব। তো আমার ভিডিওটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন। তারপরে আমি যে ডিমগুলো ফাটিয়েছিলাম তার থেকে কুসুমগুলোকে তুলে নেব, আর ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর দেবো গোলমরিচ গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা আমার 3টে ডিম অনুযায়ী আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি। তারপরে ব্রোকলিটা যে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর সেটাকে সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিয়ে 1 হাতার মতো ব্যাটারটাকে দিয়ে দেবো, আর মাঝখানটা একটু ফাঁকা রেখে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। তারপরে ঢাকনা খুলে মাঝে যে অংশটা ছিল ওর মধ্যে কুসুমটাকে আবার দিয়ে দেবো। কুসুমটা দেওয়ার পরে উপর দিয়ে আবার একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো, দিয়ে আবারও ঢেকে রাখবো। ঢাকনা খুলে যে দিকটা কুসুম আছে ওই দিকটা উল্টে দেব, উল্টে দিয়ে তো রেডি হয়ে যাবে আমার ব্রোকলির অমলেট। তো এইভাবেই আমি আরো দুটো করে দেখাবো। সেম একইভাবে কড়াইয়ে তেল দিয়ে ব্রোকলির যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে ঢেকে রাখবো। মাঝখানটা একটু ফাঁকা করে রাখতে হবে, কুসুমটা যাতে দেওয়ার পরে যেন সমান হয়ে যায় আর দেখতেও যেন ভালো লাগে। কুসুমটা দেওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে, সবুজের মধ্যে হলুদ। বাচ্চারা দেখলেই তো মানে নিমিষেই খেয়ে ফেলবে। আর খেতে এত টেস্টি হয়েছিল, না বানিয়ে খেলে একদম বুঝতে পারবেন না। তো
তো আমার অনুরোধ রইল এই রেসিপিটা একবার হলো বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো তৈরি হয়ে গেল আমার ব্রোকলির অমলেট। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।